যদি আমাকে বিধির বিধানও বদলে দিতে হয়, ব্রহ্মদেবের দেওয়া আশীর্বাদ যদি ওনাকে ফিরিয়ে নিতে হয়, কিন্তু আমি কাউকেই আমার পুত্রের কোনো অমঙ্গল করতে দেব না। আমার পুত্রের কোনো ক্ষতি করতে দেব না। বাঁচাও, বাঁচাও আমায়, বাঁচাও, বাঁচাও আমায়, বাঁচাও, বাঁচাও আমায়, বাঁচাও, বাঁচাও, বাঁচাও আমায়, বাঁচাও, বাঁচাও, বাঁচাও আমায়। কৃষ্ণপুত্র চাই আমার। বাঁচাও আমায়, আমি হলাম ওর কাল। বাঁচাও, বাঁচাও আমায় দ্বারকা অধিপতি, দ্বারকা অধিপতি আমায় বাঁচাও। রক্ষা করুন রাজকুমারী, রক্ষা করুন। বাঁচান আমায় দ্বারকা অধিপতি, বাঁচান আমায়, বাঁচান। স্বামী, হয়তো সেই অসুর চলে এসেছে। বাঁচান, বাঁচান আমায়। হে ত্রিলোকনাথ, হে দ্বারকা অধিপতি, আমায় রক্ষা করুন, আমায় রক্ষা করুন। রুক্মিণী, চিন্তার কোনো কারণই নেই। সংকট চলে গেছে, এবার সবকিছুই আমাদের নিয়ন্ত্রণে। প্রভু, এই পাখিদের কোলাহল, আরে এই কোলাহল কেন? ওই দানবের প্রভাবের কারণেই ওই পক্ষীরা এখানে এসেছে, আর ওদের এত ব্যাকুল দেখাচ্ছে। হে রাজকুমারী, ওই অসুর আমাকে ভয় দেখিয়েছে, আমায় চিরকালের জন্য তারকা নগরী ত্যাগ করতে বলেছে, নয়তো আমায় আমায় মেরে ফেলবে। নিজেকে সামলান দাইমা, সামলান নিজেকে। ওই অসুর চলে গেছে, আর যতক্ষণ প্রভু আছেন আপনার কিসের ভয়? হে দ্বারকা অধিপতি, ওই অসুর ও আমাকে এই কথা বলেছে যে আমি আপনার পুত্র আর ওর মধ্যে না আসি, আর আর আপনার পুত্র ওকে সঁপে দি, ওকে সঁপে দি। রাজকুমার,
রাজকুমার কোথায়? রাজকুমার, আমার রাজকুমার, আমার সোনা রাজকুমার, আমার সোনা রাজকুমার, আমার সোনা। আলালে দুলারে মা ষষ্ঠীর দুলারে। হে প্রভু, হে প্রভু, তোমায় অসংখ্য ধন্যবাদ। আমার রাজকুমার সুরক্ষিত আছে, আমার ছোট্ট রাজকুমার সুরক্ষিত আছে। তুমি একদম চিন্তা করো না রাজকুমার, তোমায় আমি কিচ্ছু হতে দেব না, তুমি সুরক্ষিত থাকবে আমার কাছে। তাতে যদি আমার প্রাণ যায় তাও ভালো। আমার পুত্র, নিজের মাকে তুমি ক্ষমা করে দিও। যদি তোমার কিছু হয়ে যেত তাহলে? না না না, আমি তোমায় আমার কাছ থেকে কোথাও যেতে দেব না, কোথাও না। রুক্মিণী, আপনি চিন্তা করবেন না, আমাদের পুত্রের কিছুই হবে না। আপনি দেখলেন প্রভু, ওই রাক্ষস আমার পুত্রকে মারার জন্য এই মহলেও চলে এসেছিল। রুক্মিণী, আমার উপর কি আপনার বিশ্বাস নেই? আমি তো বলেছি আপনাকে, কেউ আমাদের সন্তানকে ছুঁতে পারবে না। আপনি দেখেননি সুদর্শনকে দেখেই ওই দৈত্য কিভাবে পালিয়ে গেল? প্রভু, ব্যাস এখন তো আপনি সহায়, কেবল আপনি। আপনাকে শুধু এইটুকুই প্রার্থনা যে আমাদের সবার প্রিয় রাজকুমারকে রক্ষা করুন, রক্ষা করুন। ধাইমা, আমার পুত্রের শত্রু যদি এই ত্রিলোকের শক্তি নিয়েও এখানে আসে, কিন্তু ও আমার পুত্রের কোনো ক্ষতি করতে পারবে না। রুক্মিণী, আমাদের পুত্রের চোখ দুটো কতই সুন্দর, ওকে দেখেই আমার মনের সব দুঃখ কষ্ট দূর হয়ে যায়। ছোট কানাই, তোমাকে দেখার জন্য তোমার ছোট মা তো ব্যাকুল হয়ে উঠছে। ভালো করে চিনে নাও আমায়, আমি তোমার সাথে সব থেকে বেশি খেলবো। এ সংসারে সকলকে নিয়ে একসাথে থাকার থেকে আনন্দের আর কিছুই হয় না। এই প্রেম সর্বদা এভাবেই যেন থাকে। আপনার কথাই যেন সত্যি হয় স্বামী, এরকমই হোক। আমরা সবাই সর্বদা ভালোবেসে একসাথে থাকব। দিদি, আমি ওকে একবার কোলে নেব? এক্ষুনি তো তুমি বললে তুমি ওর সাথে সবচেয়ে বেশি খেলবে।
কোলে না নিলে খেলবে কি করে? কিন্তু একটা কথা, আমার চোখের সামনে এই কক্ষেই, বুঝতে পারলে আমার কথা ভামা? ঠিক আছে দিদি। হায়, এই হাসি খুশি সুখী পরিবার, এই ছোট্ট শিশুকে দেখে আনন্দিত হওয়া। হও যত আনন্দিত হবে। আরে কতদিন আর থাকবে এই আনন্দ? ব্যাস এক মুহূর্তে এমন মায়াবী খেলা খেলবো কৃষ্ণ, যে তোমার এই বড় বড় আশ্বাস সব মাটিতে মিশে যাবে। মৃত্যু, আমি তোমার পুত্রের মৃত্যু। আর মৃত্যু, মৃত্যু যখন একবার কাউকে নেবে ভাবে, তখন ও খালি হাতে ফেরে না। নামকরণের দিন আমি একে সবার সামনে মেরে আমি অমর হয়ে যাব। অমর। দিদি, তুমি একদম চিন্তা করো না। আমরা খুব ধুমধাম করে আমাদের রাজকুমারের নামকরণের অনুষ্ঠান করব। বড় বড় রাজা মহারাজা আমাদের এই সমারোহের অতিথি হবে। আমাদের তো প্রস্তুতি নিতে হবে এসবের। না, কোনো উৎসব পালন করা হবে না। এই সময় উৎসব পালন করা মানে নিজেরাই নিজেদের সংকটকে আমন্ত্রণ জানানো। উৎসবে প্রচুর অতিথিরা আসবেন, আমার পুত্রকে দেখবেন, ওর কাছে যাবেন, আর সেটা আমি চাই না। কিন্তু দিদি, দ্বারকার রাজকুমারের নামকরণের অনুষ্ঠান হওয়া তো আবশ্যক। এই সুযোগেই তো আশেপাশের রাজা মহারাজাদের ডেকে সম্পর্ক বাড়ানো সম্ভব, আর এটা তো খুব শুভ কাজ। অনুষ্ঠান তো করা উচিত দিদি। হ্যাঁ রাজকুমারী, মহারানী সত্যভামা একদম ঠিক বলছেন। আপনি অকারণে চিন্তিত হচ্ছেন। দ্বারকা অধিপতি থাকতে আপনি রাজকুমারের সুরক্ষা নিয়ে কেন চিন্তা করছেন? না দাইমা, কোনো ব্যক্তি বা মিত্রতা আমার পুত্রের জীবনের চেয়ে অধিক দামি নয়। উৎসবে আসা অতিথিদের নিয়ে আমি ভয়ে থাকব। জানি না কোন সংকট কোন রূপ নিয়ে সামনে চলে আসবে। ধাইমা, রুক্মিণী সঠিক বলেছেন। উনি একজন মা, আর মায়ের আশঙ্কা কখনোই ভুল হয় না। না না দ্বারকা অধিপতি, না না, আমি রাজকুমারীকে বুঝিয়ে দেব। আমি বললাম তো, ওনার চিন্তা আর ওনার ভয় একদম অকারণ। আমাদের সবার প্রিয় রাজকুমারের নামকরণের অনুষ্ঠান, সেটা তো নিয়ম অনুযায়ী হতেই হবে। না ধাইমা, যেহেতু রাজকুমারী এটা বলেছেন, তাহলে ওনার কথায় সম্মান জানানো উচিত। স্বামী, আপনি জানেন তো ওর ষষ্ঠী পুজোও হবে। হ্যাঁ সত্যভামা, আর নামকরণ অবশ্যই হবে।
কিন্তু সেখানে কোনো অতিথিকে আমন্ত্রণ করা হবে না। নামকরণের অনুষ্ঠান পরিবারের উপস্থিতিতেই সম্পন্ন হবে। ঠিক আছে স্বামী, কোথাও নিমন্ত্রণ করা হবে না। নারায়ণ নারায়ণ। হে ব্রহ্মদেব, পুত্র মোহতে ভগবান শ্রীকৃষ্ণ বিধির বিধানের সাথে সাথে এই 3 লোকের বিরুদ্ধেও যেতে চাইছেন। হে পরম পিতা, এখন মনে একটাই প্রশ্ন উঠছে, উনি কি ওনার সিদ্ধান্ত বদলাবেন, নাকি আপনার দেওয়া বর আপনাকে ফিরিয়ে নিতে হবে? প্রদান করা বরদান কখনো ফেরত নেওয়া যায় না মুনিবর। হে ব্রহ্মদেব, এখন এক বিকট পরিস্থিতি উৎপন্ন হয়েছে। সম্রাসুরের মৃত্যু হবে ওই বালকের হাতে। আর যদি শ্রীকৃষ্ণ নিজের বালককে সম্রাসুরের থেকে দূরে রাখেন, তাহলে সম্রাসুরের মৃত্যু কিভাবে হবে? বিধির বিধান কারুর জন্যই বদলানো যায় না মণিবর। এর জন্য যদি আমাকে, শ্রীহরি বিষ্ণু আর মহাদেব 3 জনকেই যদি শ্রীকৃষ্ণকে বোঝাতে যেতে হয়, তাহলে আমরা যাব। নারায়ণ নারায়ণ। প্রভু শ্রীকৃষ্ণের পুত্রমোহ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে পৃথিবীতে অবতীর্ণ হতে বাধ্য করে তুলেছে। দেখো দেখো কেমন চাঁদের আলো ফুটেছে, আর চন্দ্রদেবের আশেপাশে কত তারা উঠেছে। যখন তুমি বড় হবে, আমরা দুজনে মিলে একসাথে তারা গুনব। আচ্ছা, আগে কখনো তারা গুনেছেন আপনি? তাতে কি হয়েছে? কিন্তু তাতে কি, আজ প্রথমবার গোনার চেষ্টা তো করতেই পারি। আচ্ছা, তাহলে গুনুন। রুক্মিণী, একটা কাজ করি, আমরা দুজনে একসাথে তারা গুনি। 1 2 3 4। প্রভু, ওই যে 3টে তারা, ওগুলো তো গুনতে আপনি ভুলেই গেছেন। ওই যে সবচেয়ে বেশি উজ্জ্বল, ওগুলো তো গুনুন। রুক্মিণী, এমনিতে যতটা সহজ আমার মনে হচ্ছিল ততটা সহজ একদমই নয়, কিন্তু গোনার সময় ভীষণ আনন্দ হচ্ছিল। এবার এই আনন্দ আপনি পরে উপভোগ করবেন। আপনার পুত্রের নিদ্রা এসেছে, আমি আসছি। আমার সোনা রাজকুমার, আমি এসে গেছি। দিন রাজকুমারী, রাজকুমারকে আমার কোলে দিন। আলালে দুলালে মা ষষ্ঠী দুলালে, আমার মা ষষ্ঠী